তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকে ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। ভারতীয়দের অনেক চুলকানি হয়ে গেছে, এভাবেই বললেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী তরিকুল ইসলাম। ময়ূখের চুলকানি কমানোর জন্যই এভাবে বলেছেন তিনি। আর তারিকুলের কথা শুনে নিজের রাগ ধরে রাখতে না পেরে ময়ূখ বলে ফেললেন, বাংলাদেশটা চুরি করে নেব। শুনুন বিস্তারিত। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। টি-20 ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকে ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান, গেস্ট টিম তো বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি ময়ূর, শেখ হাসিনাকে যারা অবৈধভাবে এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? নরেন্দ্র মোদী চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? আপনারা গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গেস্ট টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকটুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেসারও বেড়ে যাবে। প্রেসার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেসারের ওষুধ না পাঠান, আবার বুকে ব্যথা লাগবে। প্রেসার জানি না, প্রেসারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। কথা বলার কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না। আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। বাংলাদেশে, আরে বাবা, সব বুঝেছি। বাংলাদেশে বিশাল ভয় পেয়ে গেছি। শুনুন, আমি আপনাকে বলি, চুরি করেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন? চুরি করা মহাপাপ। অনুপ্রবেশকারী হিসাবে আপনারা আশ্রয় দিয়েছেন, এটি ভারতীয় আইন আপনারা লঙ্ঘন করেছেন। এবং পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যদি বাংলাদেশে আরেকটা লাট পড়ে, এই যে স্থানগুলোকে, এই রাজ্যগুলোকে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে, ফুটবল খেলার মাঠ বানাবো। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন। ভারতবর্ষের আর্মি দাঁড়িয়ে আছে। এসব ধমকানো চমকানো হুমকি দেবেন না। দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে কিছু বলতে চায়। আপনাদের শুভেন্দু অধিকারী যিনি আছেন, তিনি আমাদের বাংলাদেশের একজন চৌকিদার হওয়ারও যোগ্যতা রাখে না, বলেন তারিকুল ইসলাম। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য দাঁড় করানো হবে। বিজেপির যিনি শুভেন্দু অধিকারী আছে, আমাদের বাংলাদেশে যিনি চৌকিদার থাকে, ওই বিজেপির মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের চৌকিদার হওয়ার যোগ্য না। আচ্ছা, আমাদের চৌকিদার হওয়া যাবে। ভারতের যে সমস্ত গণমাধ্যম আমাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে তো ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ করে শুভেন্দু অধিকারী কোথা থেকে এলো? গণমাধ্যমগুলো শিখে নাই, কথা বুঝছেন? নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক আদালতে আমি নিয়ে থাকবো। এবং আপনি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের ভিতরে। ওরে বাবা, বিশাল ভয় পাচ্ছি। পীযূষ হাত তুলছে। আরে মালদার পীযূষকে, তারিকুল সাহেব, মালদার পীযূষকে স্যালুট করুন আগে। এরপর ময়ূখ তর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশের চিংমং শাকের সাথে। ময়ূখ নিজেদের বড় ভাই দাবি করে বলেন, আমাদের এভাবে বিরক্ত করছেন কেন? আপনারা ছোট ভাই, বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? বড় ভাইরা 53 বছর ধরে বেইমানি করেছে। বড় ভাইরা 53 বছর ধরে ছোট ভাইকে লাথি মেরেছে। এই জন্য ছোট ভাই এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। এই জন্য আমরা লাথি মেরে পেট চিরে আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে চাই। আমরা এই জন্য
আমরা ছোট ভাই ইঞ্জি ভাই, ইঞ্জি থোয়াই চিংমং শাক, ইঞ্জি থোয়াই চিংমং শাক, আপনারা 5ই আগস্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? আমাকে বলুন 5ই আগস্ট আপনারা কি ভারতের বিরুদ্ধে কি বলছেন? পেট চিরে মাথা চিরে আপনারা যুদ্ধ করলেন নিজেরা নিজেদের মধ্যে, আপনারা মরছেন মারছেন নিজেরা নিজেদেরকে। ভারত এলো কোথা থেকে এখানে? না, এই যুদ্ধগুলো আমরা করছি না, এই যুদ্ধগুলো আপনারা করাচ্ছেন, আপনারা আমাদেরকে করাচ্ছেন। দীর্ঘ 53 বছর ধরে আপনারা বলছেন যে আমাদেরকে যে বড় ভাই ছোট ভাইয়ের মতো ব্যবহার করবেন, কিন্তু আপনারা তো বড় ভাই হিসেবে আমাদের সাথে বেয়াদবি করে বেড়াচ্ছেন। কি করেছি? প্রতিনিয়ত এগুলো আমরা আপনাদের গম চুরি করেছি, আমরা আমাদের ধান, আপনারা আমাদের গ্রামবাসীর ধান চুরি করছেন, গম চুরি করছেন, বলবো না? আপনারা বলছেন যে আপনারা আমাদের বড় ভাই, তাহলে বড় ভাই শুধু না, বাবাও। আরে বাবা না হলে কি করে বাংলাদেশ জন্মাতো? বাবা তো বটেই, বড় ভাই আর বাবা দুটো সম্পর্ক। না, কখনো ভারত আমাদের কখনো বড় ভাই বাবা হতে পারে না। কে পাকিস্তান বড় ভাই? পাকিস্তান আপনাদের বড় ভাই, সিরিয়া আপনাদের ছোট ভাই। পাকিস্তান আমার বড় ভাই না, ভারত আমার বড় ভাই না, আমরাই আছি। আরে সেটাই তো আমরা দিয়ে দিয়েছিলাম 71 সালে। চট্টগ্রাম, রংপুর, ফেনী সব নিয়ে নিতে পারতাম, সব আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা তো সামলাতে পারলেন না দেশটাকে। এবার দেশটাকে যদি মোহাম্মদ ইউনূস সামলাতে না পারে, আপনি দরকার হলে প্রধানমন্ত্রী হন। ইঞ্জি থুয়াই চিংমং শাক, আমি বলবো ইনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আপনারা পাচ্ছেন না দেশটাকে সামলাতে দাদা। প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী। কিসে অশান্তির পান্ডা এখন শান্তির নোবেল জয়ীর জ্ঞান দিচ্ছেন? আচ্ছা আমাকে একটা যুক্তিযুক্ত কথা বলুন। জি আপনি বলুন। চুরি কেন করছেন? কেন আমার কথাই চুরি করছি? আপনারাই চুরি করছেন বরঞ্চ। না, আমাদের গ্রামবাসীর ভুট্টা চিংমং আপনারা এখন ইঞ্জি থোয়াই চিংমং শাক। আমার দেশে এসে আপনারা হাঙ্গামা। আমাকে একটা কথা বলুন, না, আপনারা চুরি করেন কেন? আমাদের বলবেন, আমরা বড় ভাই, আমাদের বলবেন ধান লাগলে ধান দেব, চাল লাগলে চাল দেব, ভুট্টা লাগলে ভুট্টা দেব, ওষুধ লাগলে ওষুধ দেব, পেসমেকার লাগলে পেসমেকার দেব। আরে ভালোবাসাও দেব, চুরি করবেন না। শুধু প্রমিস করুন চুরি করবেন না। না, আপনারা কখনো ভালোবাসতে জানেন না, ভালোবাসতে পারেন না। কে বলেছে? আমার হৃদয়ে আপনাদের প্রতি এত বড় জায়গা আছে, বোয়াল মাছের মতন জায়গা। আসুন, ভালোবেসে দেখাচ্ছি। গোটা বাংলাদেশকে নিয়ে আসুন, গোটা বাংলাদেশ আমাদের অংশ হবে। আসুন না। ভালোবাসা কাকে বলেছে? আমরা ভালোবাসতেও জানি, ভালোবাসা কেন এত অসহায় সেটা দেখাতেও জানি। আপনাদের ভালোবাসা যদি এতই বিরাট হতো, তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা এতদিন আগুন লাগাই রাখতেন না। আমার পার্বত্য চট্টগ্রাম আপনাদের জন্য অস্থিতিশীল হয়ে রয়েছে। ও আপনারা আপনি ভাই, আপনি চট্টগ্রামের? জি আমি চট্টগ্রাম। বাহ, আমাদের এখানে আমাদের কলকাতায় জানেন তো স্লোগান উঠছে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি। আপনারা যেরকম কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলতেন, এখানে যারা জাতীয়তাবাদী ছেলে ছোকরা আছে তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি। তো চট্টগ্রামের বাসিন্দাকে পেলাম বলে আপনি বলে দিলাম।